এই ভিডিওতে আমি দেখাবো যে ডাটা সেটগুলোর মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা। সো লাইক টাইট অথবা ওয়েটের মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, অথবা লেগ অথবা ওয়েটের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা। সো এটা দেখার জন্য আমাদেরকে বা তাদের রিলেশনশিপের স্ট্রংনেস কতটুকু। সো আমরা এটা করার জন্য আমাদেরকে যে ফাংশনটি করতে হবে সেটা হলো কর টেস্ট, কোরিলেশন টেস্ট আমাদেরকে পারফর্ম করতে হবে। সো কর ডট টেস্ট। সো আমরা যদি দুইটা ডাটার মধ্যে দেখতে চাই রিলেশনশিপ আছে কিনা, ডাটা সেট ডলার লাইক, আমরা যদি লাইক দেখতে চাই যে লেন্থ অফ টাইটের সাথে ওয়েটের, সো লাইক ডাটা সেট ডলার ওয়েট। ওকে, পারফর্ম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ভ্যালু 2.2, 10 ইনভার্স -16, এবং এটা 0.05 এর থেকে কম, এবং যে আমরা এখানে কোরিলেশন যে ভ্যালু সেটা হচ্ছে 0.7। সো ফ্রম দিস ডাটা আমরা একটা কনক্লুশনে যেতে পারি যে আসলে যেহেতু পি ভ্যালু 0.05 এর থেকে কম, সেখানে অবশ্যই কোরিলেশন আছে। সো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.7। যদি কোরিলেশন লাইক 0.8 হয় সেটা হলো আপনাদের স্ট্রং কোরিলেশন দুটো ডেটার মধ্যে, লাইক টাইট এবং ওয়েটের মধ্যে। এবং যদি কোরিলেশন তিন ধরনের হয়, একটা হলো লো, মডারেট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্রং। সো এখানে যেহেতু 0.7, দ্যাট ইজ আ স্ট্রং কোরিলেশন বিটুইন টাইট এবং ওয়েট। সো যদি আমরা আরেকটা দেখি, কর ডট টেস্ট ডাটা সেট ডলার লাইক বিট লেন্থের সাথে আমরা দেখব কি বডি হাইটের কোরিলেশন। বিট লেন্থ ডাটা সেট ডলার বিট লেন্থের সাথে বডি হাইট কোরিলেশন দেখি আমরা কি আছে এখানে। সেম এখানেও কোরিলেশন আছে, লাইক এটা কোরিলেশন হলো 0.57, যেহেতু এটা এখানে পি ভ্যালু লেস দেন। সো আমরা যদি অন্য একটা দেখি, কর ডট টেস্ট ডাটা সেট ডলার লাইক লেগের সাথে জিনোটাইপের কোনো ধরনের কোরিলেশন আছে কিনা। সো মেবি এটা রং আসবে, ডাটা সেট ডলার জিনোটাইপ। সো এখানে যে কোনো ধরনের এখানে এটা আসে না, কারণ জিনোটাইপ হলো আপনার এখানে কোয়ালিটেটিভ ডাটা এবং লেগ হলো কোয়ান্টিটেটিভ ডাটা। সো এখানে বলতেছে যে দুইটি ডাটা মাস্ট বি একটা নিউমেরিক ভেক্টর, মানে দ্যাট মিনস দিস ভেক্টর শুড বি নিউমেরিক ফর্মে হতে হবে, তাহলে এই এটা আসবে। সো আপনারা কোরিলেশন টেস্ট সব থেকে ইজি ইন আর প্রোগ্রামে। সো আপনারা এই কর ডট টেস্ট ফাংশন ইউজ করে কোরিলেশন তৈরি করতে পারেন দুটি ডাটার মাধ্যমে। সো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে